তাই তো তিনি বললেন, এবার আমি করবো লীলা অতি চমৎকার, আমি তো বুঝতে পারবো না বুঝে কোন ছাড়। তাই যুগ সমস্যার সমাধানে এসেছেন সর্ব সমস্যার সমাধান জেনে রাখে খ্রিস্ট প্রতিষ্ঠা। তাকে প্রতিষ্ঠা জীবনে যদি কেউ না করেন বা আমরা যদি না করি, মানব জীবনের সমস্যা থেকেই যায়। প্রত্যেক যুগে সমস্যা নিয়ে মানুষ এসেছেন। সে সত্য দাপ, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগেরই সমস্যা। বর্তমান কলির শেষ মুহূর্তে মানুষ সমস্যার মধ্যে পড়েই জর্জরিত হয়ে চলেছে। বর্তমান সিচুয়েশনে সারা বিশ্বে যদি গণনা করা যায়, তবে সবার উপরে মানুষই শ্রেষ্ঠ আমরা বলি, কিন্তু মানুষের সমস্যা বর্তমান অনেক বেশি হয়ে চলেছে। এত সমস্যায় মানুষ পড়ছে প্রতিক্ষণ যে মৃত্যু যেন সহজ হয়ে গেছে মানুষের কাছে। ন্যাচারাল ডেথ থেকে সুইসাইডটা যেন বেড়ে গেছে। যুবক শ্রেণী যারা আছেন তারা আজকে নানা সমস্যায়, নানা অ্যাডিকশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সমস্যার সমাধান না করতে পারে খারাপ অ্যাডিকশনে যুক্ত হয়ে যায় তারা। তাই আজকে যুব সমস্যার সমাধানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আসলেন। তিনি নিজে আচরণ করে সব সমস্যার সমাধান তিনি আমাদেরকে দিয়ে গেলেন তার জীবন চলনার মধ্য দিয়ে। তাই আজকে আমরা ওই চরণ পূজা না করে আমরা চলন পূজা করার চেষ্টা করি সৎসঙ্গীরা। তাই ঠাকুরের একটা বাণী আছে, চলন হারা চরণ পূজা বন্ধা পূজা ঠিক জানিস। ডক্টর রেবতী মোহন বিশ্বাস পরম দয়ালের একজন ভক্ত মানুষ ছিলেন। আমি যেখানে থাকি কালাহান্ডিতে, এখানেও তিনি অনেকবার এসেছিলেন। তিনি একজন ভক্তপ্রাণ মানুষ ছিলেন। ঠাকুর তাকে মাধ্যমিক পাশ করার বলার থেকে আরম্ভ করে MA PhD, ঠাকুরকে নিয়ে PhD করেছিলেন শেষ পর্যন্ত। ইউরোপের উদ্দেশ্যেও তিনি ঠাকুরের নির্দেশে তিনি যাত্রা করেছিলেন। তিনি ডক্টর রেবতী মোহন বিশ্বাস ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তিনি পড়াশোনা করতে মোটেই ইচ্ছিত ছিলেন না, কিন্তু ঠাকুরের নির্দেশে ডক্টর রেবতী মোহন বিশ্বাস MA কমপ্লিট করার পরে পরীক্ষা দিতে গিয়েও তিনি শুয়ে পড়ছিলেন। কোনো মতে ইচ্ছা ছিল না তার পড়াশোনা করার, কিন্তু ঠাকুর বারবারই চেতেন, তুই আমার বিবেকানন্দ, তুই বিশ্ব জয় করবি, তুই আমার কথা সারা বিশ্বে প্রচার প্রসার করবি। তাই ইউরোপ মহাদেশে গিয়েও তিনি ঠাকুরের প্রচার প্রসার করেছেন। সেদিন ওই ইউনিভার্সিটিতে বড় বড় প্রফেসররা যখন বসে আছেন, এই সর্ব সমস্যার সমাধান নিয়ে সেদিন টপিক রাখা হয়েছিল যে সব সমস্যার সমাধান কি করে মানুষ আজকে প্রতিকার করতে পারবে। সেদিন ডক্টর রেবতী মোহন বিশ্বাস আলোচনার প্রথমেই তিনি রাখলেন যে সব সমস্যার সমাধান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেদিন কিন্তু ওই প্রফেসররা, বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি যারা তার সামনে বসেছিলেন, ডক্টর রেবতী মোহন বিশ্বাসকে থামিয়ে দিয়ে তারা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি করে বলেন যে সারা বিশ্বে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র? এ কখনো সম্ভব? সারা বিশ্বে বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজাতির মানুষ আছে, সব মানুষের একই সমস্যা নয়, বিভিন্ন সমস্যা মানুষের আছে। সেই সমস্ত সমস্যার সমাধান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথ আপনি কি করে বলছেন? ডক্টর রেবতী মোহন বিশ্বাসে যখন সবাই চেপে ধরলেন, ডক্টর রেবতী মোহন বিশ্বাস একটু চুপ করেই তাদেরকে বললেন, আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন, আমি একটা গল্প বলতে চাই, একটা যে কাহিনী বলতে চাই। তখন সে প্রফেসর বললেন, ঠিক আছে, আপনাকে আর কিছুক্ষণ সময় দেওয়া হলো, আপনি আমাদেরকে বুঝিয়ে দিন যে সব সমস্যার সমাধান কি করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়। আবার সেই সামনে বসে থাকা সেই বিজ্ঞ প্রভিজ্ঞ ব্যক্তিত্বরা তারা কিন্তু রেবতী মোহন বিশ্বাসকে বলেছিলেন, যদি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই একমাত্র যুগ সমস্যার সমাধান হন, পূর্বে যারা এসেছে তারা এতদিন কি করছিলেন, বা তারাই কেন মানুষ সমস্যার সমাধান করতে পারেননি? তখন রেবতী মোহন বিশ্বাস বললেন, আমার স্ত্রী খুব ভালো রান্না করে। সেদিন যখন আমি বাজারে গেছি, শীতকালের প্রথম আশ্বিন কার্তিক মাস, বাজারে গিয়ে নতুন ফুলকপি উঠেছে। সে নতুন ফুলকপি যখন আমি দেখেই তাড়াতাড়ি করে আমি কিনলাম এবং স্ত্রীকে বাড়ি এসে বললাম, আজকে যেন একটা বিশাল জিনিস পেয়েছি, আমি একটা বাজারে আজকে ফুলকপি উঠেছে, প্রথম ফুলকপি শীতকালে, খুব সুস্বাদু করে আজকে তুমি রান্না করবে। আমার স্ত্রী খুব আনন্দিত হয়ে তাই করলেন। যখন ওই ফুলকপিটা রান্না করছেন, সুন্দর গন্ধ বেরোচ্ছে, হাতের রান্না খুবই ভালো। অনেক সৎসঙ্গের অনেক নামি দামি ব্যক্তিত্বের মানুষরা আমার বাড়িতে এসে ভোজন করে আমার স্ত্রী প্রশংসা করে যান। সেই স্ত্রীর হাতে প্রথম শীতকালের ফুলকপির তরকারি আমার খুবই আনন্দ লাগবে। তাই তাড়াতাড়ি না তড়িঘড়ি করে ডাইনিং টেবিলে পরে যখন বসে পড়লাম, স্ত্রী আমাকে ভাত বেড়ে দিলেন এবং সর্বপ্রথমে সেই
ফুলকপির তরকারি যখন তখন আমি ফুলকপির তরকারিটা গাড়ি দিতে কেমন যেন লাগলো। অন্য দিনের মতো আজকে কোনোটাই ভালো লাগছে না, কেন এমন হলো? আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, প্রতিদিন তুমি যেমন রান্না বান্না করো আজকে তো তেমন রান্না বান্না করতে পারো না, আজকে ফুলকপির তরকারিটা তো ভালো হয়নি। তখন বলছেন আমার স্ত্রী যে তুমি হয়তো বাজার থেকে কোনো আসার সময় মিষ্টি মিষ্টি খেয়ে এসেছো, তাই তোমার জিভে স্বাদ লাগছে না। আমি তো ভালো করে রান্না করেছি, ওই ফুলকপির তরকারিতে যা যা গুণমানের মশলা দেওয়া উচিত ছিল তাই আমি দিয়েছি, এবং যে পরিমাণে মন প্রাণ দিয়ে ঠাকুরকে রেখে আমি রান্না করেছি, বড় মার স্মরণে আমি রান্না করি তাই আমি করেছি। প্রতিদিনের ন্যায় আজকেও ভালো রান্না করেছি, কিন্তু তোমার মুখে স্বাদ লাগছে না কেন? তোমার জিভের কোনো অসুবিধা হয়েছে বা গালের কোনো অসুবিধা হয়েছে? স্ত্রীর কথা শুনে আমি চুপটি করে আর দ্বিতীয়বার যখন ফুলকপির তরকারিটা আবার মুখে দিলাম, সে একই রকম অবস্থা। আমি বললাম, না গো, আজকে একটু ভালো লাগছে না। তখন স্ত্রী বললেন, দাও তো আমি একটু খেয়ে দেখি। তখন স্ত্রী সে ফুলকপিটা গালে দিতেই বললেন, এই হে, আমি তো সব দিয়েছি, যা যা নামি দামি মশলা ফুলকপিতে দিয়েছি, সুস্বাদু গন্ধ বেরোচ্ছিল, কিন্তু কালারফুল হয়েছিল, কিন্তু ওই সামান্য একটু আমি নুন দিইনি বলে ফুলকপিটা আজকে তোমার মুখে স্বাদ লাগছে না। আমি নুন দিতেই ভুলে গেছি, দাঁড়াও আমি এক্ষুনি নুন এসে গিয়ে দিচ্ছি। দাদা জার্নিতে রয়েছেন তো, এই জন্য মাঝে মাঝে লেফট হয়ে যাচ্ছেন, আমরা একটু ওয়েট করি। জয় গুরু। যাকে একটু ডিস্টার্ব হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, তো তখন ওই সব সমস্যার সমাধান যেমন ঠাকুর ছিলেন, ওই ডক্টর রেবতী মোহন বিশ্বাস, তার স্ত্রী সেই সব তরকারিতে সব নামি দামি মশলা দেওয়া সত্ত্বেও তরকারি কিন্তু টেস্টফুল হয়েছিল না, টেস্টি হয়েছিল না। তার একটাই কারণ, তরকারি দেখতে ভালো ছিল, গুণমানের মশলাপাতি দেওয়া হওয়া সত্ত্বেও সামান্য নুন না দিয়ে তরকারি যেমন সুস্বাদু হয়েছিল না বা খেতে ইচ্ছা করছিল না, জিভে স্বাদ লাগছিল না। তেমন এই পৃথিবীতে অনেক পন্থা, অনেক পূর্বে দেবাদেবী বা অনেক সাধু পুরুষ এসেছেন, কিন্তু সেই বর্তমান নবকলেবর রূপে, জয়গুরু, শ্রদ্ধা সুব্রতদা শোনা যাচ্ছে এবার? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। ডক্টর রেবতী মোহন বিশ্বাস সেদিন সেই স্টেজে পরে দাঁড়িয়ে বিশ্বের সেই বার্তাটায় সমস্ত বিজ্ঞ প্রবিজ্ঞ ব্যক্তিত্বদেরকে জানালেন যে সমস্ত কালারফুল মশলাপাতি দেওয়া সত্ত্বেও তরকারিটা দেখতে ভালো হয়েছিল, সুগন্ধ বেরোচ্ছিল, কিন্তু নুন না দেওয়ার জন্যই যেমন তরকারি টেস্টফুল হয়েছিল না। আমার স্ত্রী তাই আমাকে বললেন, ভাই নুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তরকারিটা কিন্তু খেতে ইচ্ছা করলো। তেমনই এর পূর্বে যারা এসেছেন বা যারা এসে থাকেন তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জানাই বা আমরা প্রণাম জানাই, কিন্তু বর্তমান সেই প্রেরিত পুরুষ যখন আসেন সব সমস্যার সমাধান নিয়ে যুগ উপযোগী ভাবে, তাকে না ধরলে সে পূর্ববর্তীদেরকে অবমাননা করি। তাই ঠাকুর একটা বাণী বললেন, বুদ্ধে ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আসেন তারা, একই ওরা তাও জানিস নে। বর্তমান কলিযুগে মানুষকে উদ্ধার করে একটাই পথ, এই সমস্যা। সমস্ত সমস্যার মধ্যে মানুষ এত পরিমাণে জড়িত হয়ে গেছে, মানুষ যেন আজকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ডিজিজে বেশি ভুগছেন। আজকে মানুষের কাছে যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করা যায় আপনি কেমন আছেন, তারা কিন্তু বলে ওই কোন রকমে আছি। তাই আজকে প্রভু দয়াল এসেছেন সব সমস্যার সমাধান নিয়ে। যেমন তরকারিতে নুন না দিলে যেমন তরকারি সম্পূর্ণভাবে সুন্দর বা টেস্টফুলি হয়ে ওঠে না, তেমনি মানব জীবনে আমরা যাই করি না কেন, ধর্মকে আমরা উচ্চারণ করি, আমরা ধর্মর অনেক জ্ঞান গুণ আমরা আমাদের মধ্যে পড়াশোনা করে আমরা ডিগ্রি অর্জন করি, কিন্তু ধর্মকে যদি আচরণের মধ্যে আমরা ফুটিয়ে তুলতে না পারি, বর্তমান আদর্শ প্রেরিত পুরুষকে যদি আমরা না ধরতে পারি, তবে কিন্তু আমাদের নিজেদের সমস্যা শুধু নয়, আমাদের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, দাম্পত্য জীবনে, ব্যক্তি জীবনে যে সমস্যাগুলো, রাষ্ট্র জীবনের সমস্যাগুলো, তা কিন্তু আমরা নিরাকরণ করতে পারবো না। তাই আসুন এই পবিত্র দিবসে আমরা প্রত্যেকে মানুষের মাঝে গিয়ে একটাই বার্তা দেব যে পুরুষোত্তম আসেন যখন সবার গুরু তিনি হন, তাতে নিষ্ঠা যতই দৃঢ় তার অন্তরে তিনি রন। ধর্মই কিন্তু শিক্ষা কেন্দ্র, আর ধর্ম এনে থাকে উন্নতি, আর ধর্মাচরণ এনে থাকে সৃষ্ট সুন্দর পরিণতি। আমরা যদি সৃষ্ট সুন্দর পরিণতি পেতে চাই, তারপর ধর্মাচরণ করতে হবে। আর ধর্মাচরণটা কিভাবে করতে হবে? বর্তমান প্রেরিত পুরুষ আপ্রিয়মান বৈশিষ্ট্যবালী পুরুষোত্তম এসেছেন, তিনি দুহাত মিলে সবাইকে আহ্বান করে ডাকছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন
জীবনভূমির পারে ও পারে আপন করে নির্মিত এই কর্ম আচার ব্যবহারে। তাই আজকে আচরণের মধ্যে দিয়ে সে ধর্মটাকে আমরা পরিস্ফুট করে তুলবো, সমাজ পরিবার পরিবেশে মানুষকে সেই বার্তা দেবো। মাত্র সৎসঙ্গীরাই আগামী দিনের সেই সমস্যা, সৎসঙ্গীরাই হয়তো আগামী দিনের সেই সমস্যার সমাধান সারা বিশ্বের মানুষকে করতে পারবে। তাই এই সৎসঙ্গের ছত্র ছায়া তলে, এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে আমরা যখন সবাই একত্রিত হয়ে যে পরম দয়ালকে নিয়ে আমরা চলবো, তাই আমাদের জীবন সেদিন ধন্য হবে। একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব, সময় হয়ে গেছে। সেদিন ঠাকুরের আশুতোষ জোয়ার দাদা, ঠাকুরের পরম ভক্ত, তিনি যখন ওই কুষ্টে একটা বিশেষ কাজে গেছিলেন, ঠাকুরের কাজে, তিনি যখন ফিরছেন, ওই যখন হিমায়তপুরের ঘাট পেরোবেন, তখন দেখছেন নৌকায় নতুন বর বউ বরযাত্রীর দল বসে আছে, তিনিও যে নৌকায় বসলেন পদ্মা নদীর ঘাট পার হবেন। যখন নৌকায় বসেছেন, তখন পৌষ মাসের দিন নৌকায় যখন তিনি বসে আছেন, তার বগলে কিন্তু একটা ছাতা সবসময় থাকতো ঠাকুরের নির্দেশে, ছাতা হারা করতেন না তিনি, হতেন না কখনো। হঠাৎ অদিনের বর্ষা, যখন মাঝ পদ্মায় যখন নৌকাটা পৌঁছালো, অদিনের বর্ষা আরম্ভ হলো। হঠাৎ কালো মেঘ করে ঘর ঘর চর্চা শব্দ করে বড় বড় টপটপা বর্ষা আরম্ভ হলো। আশুতোষ জোয়ারদার দাদা কি করলেন, তার বড় ছাতাটা খুলে তিনি সেই বড় বউয়ের মাথায় ধরলেন, পাশে বসে থাকা বড় বউয়ের মাথায় ধরলেন। মিনিট পাঁচেকের পরে সেই অদিনের বর্ষা বন্ধ হয়ে গেল। আশুদাকে সেই বড় বউ অনেক কৃতজ্ঞতা জানালেন, আজকে যদি আপনি আমাদের মাথায় ছাতা না ধরতেন, আমরা এই অদিনের বর্ষা ভিজে যেতাম। তখন আশুদা জিজ্ঞাসা করেন বড় বউ যে আপনি কি করেন দাদা? আশুদা বললেন আমি মানুষের মাথায় ছাতা ধরি। তাহলে সে তো দেখলাম আপনি আমাদের এই অদিনের বর্ষায় চললেন, কিন্তু আসলে আপনি করেন কেন? আশুদা তাই বললেন আমি ছাতা ধরি মানুষের মাথায়। বড় বউ সবাই অবাক দৃষ্টিতে সেই আশুদার দিকে তাকিয়ে বললেন সত্যি করে বলুন আজকে আপনি করেনটা কি? তখন আশুদা গম্ভীর স্বরে বলে উঠলেন, আজকে অদিনের বর্ষা হওয়ার কথা ছিল, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু কখনো কখনো অদিনের বর্ষা এভাবেই প্রাকৃতিক দুঃখের জন্য অদিনের বর্ষায় আপনারা ভেসে যেতেন, আপনাদের সব নষ্ট হয়ে যেতেন। যে আমি আপনাদের মাথায় যদি ছাতা না ধরতাম, আপনারা অদিনের বর্ষায় ভিজে যেতেন। যেদিন সমস্যা আসবে জীবনে, যেদিন আপনাদের মহামারী আসবে জীবনে, যেদিন অনেক বিপদ আপদ আসবে, সেদিন আপনাদেরকে রক্ষা করার বা ছাতা ধরার আপনাদের কাউকে রেখেছেন আপনারা? তখন কিন্তু সে বর বউ বরযাত্রীর দল অবাক দৃষ্টিতে আশুদার দিকে তাকিয়ে বলেন, না, আমাদের জীবনে সমস্যা সমাধানের বা আমাদের বিপদে ছাতা ধরার আমাদের কেউ নেই। তখন সেই বাণীটাই আবার আশুদা তুলে ধরলেন সেই বরযাত্রী বর্গের সামনে, সব সমস্যার সমাধান জেনে রাখি ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে প্রতিষ্ঠা না করলে জীবনের সব সমস্যার সমাধান আমরা নিজেরা করতে পারি না। সেদিন আমাদের হয়তো জ্ঞান, এই অভিজ্ঞতা, এই শিক্ষা, এই সব কিছু পরাজয়। মানে দীক্ষা হচ্ছে সহজ, দীক্ষা হচ্ছে একটা সুন্দর সম্পূর্ণ বৈশিষ্ট্য তারা মানুষকে গড়ে তোলে। তাই দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না। তাই আসুন আজকে পবিত্র দিবসে সারা পরিবারে আমরা সবাইকে পরম দয়ালের স্মরণে বরণে এনে আমরা সবাইকে সার্থক করে তুলবো। সব সমস্যার সমাধান ঠাকুরই এই প্রচার প্রসার করবো। সবাইকে আমার জয় গুরু। সবাই ভালো থাকবেন।